কিসের তো অহংকার, কিসের তো বড়াই, একটা বারো কি তোমার চিন্তা লাগে না? হইছে কত মুসলমান সৌদি আরব মারা যায়, কত মুসলমান কুয়েতের জমিনে মারা যায়। ওরা তো জানতো না বাড়ি থাকি যায় আর জীবনে আমার মা দেখতাম না, বাবা দেখতাম না, ওদের লাশ তো জীবনে কোনোদিন বাড়ির মধ্যে আসতো না। ওরা যদি একটা বার জানতো, আল্লাহর জাতর কসম ওই মুসলমানকে মাইরিয়াও কোনোদিন, মারিয়াও কোনোদিন সৌদি দেওয়া যাইত না। ঠিক কিনা? কত মুসলমানের ছেলে বেঙ্গালুর যায়, কত মুসলমানের ছেলে মেয়ে আপনার বিদেশের জমিনে পড়াশোনা রোজগারও যায়, ইলাও তো ভাবা যায় লাশ পুতা পর্যন্ত বাড়িতে আর কোনো টাকা পয়সা থাকে না। ও মুসলমান, একটা বারো কি চিন্তা লাগে না? ওই নাফরমান অবস্থায় যদি যারা পরিমাণ গুনাহ লিয়া যদি জমিন থেকে চলে যায়, ওই কবর 3.5 হাত কবরের নিচে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ দাফন করা সাল্লিন ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন। এতিম মিসকিনদেরকে খেতে দেও নাই, অর্থাৎ এতিমের হক বুঝাইয়া দিলাই না, মিসকিনের হক কোনো সময় তুমি বুঝাইয়া দেও নাই। কোটি টাকার মালিক এইসব হিসাব করো, ক্যালকুলেটার বইয়া বছরে একবার বউ তোমার উপরে সদকা ওয়াজিব অর্থাৎ যাকাতের মাল কতটুকু আছে, সদকা ওয়াজিব কতটুকু আছে, সমস্ত অংশগুলা তুমি আদায় করিয়া আলাদা করিয়া ওই হকগুলা যদি প্রতি বছর তুমি মিসকিনের কাছে পৌঁছাইয়া দিলাও, আর তোমার হকের কারণে যদি একজন মিসকিনের করে যদি হাসি উঠি যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ওই মুসলমানকে এই ইতিমের উসিলা কিয়ামতের ময়দানে বিনা হিসাবে আল্লাহর জন্য দিবা। সুবহানাল্লাহ। কারণ আমার নবী ঘরটা কি বাহিরিয়া যাইতে এতিমে চিরকল পাইলে আগে সালাম দিয়া, নবীজি আগে বুকুর মধ্যে আঞ্জা করে ধরিয়া, আবার নবীজি এতিম মিসকিনকর হাত ধরিয়া কপালের মধ্যে চুমা খাইতা। নবী মহরওয়া মানুষে আপনার মাটি দিয়া মানুষে তুই আইবারে ভাই 40টা কদম যাওয়ার লগে লগে মানুষে আপনার কপালের মধ্যে বই আপনার দুইজন নেকির আর মুনকির হলাইবা, আইয়া আপনার দিতা করিয়া আপনার সুন্দর করে কবরের মধ্যে বসাইবা, বসাইয়া করবা মার রাব্বুকা 2 নম্বরে মা দিনুকা, 3 নম্বরে ওমান নাবিয়ুকা হইয়া আপনার সওয়াল করবা। বিশ্ব নবী বলেন 3টা সওয়ালের জবাব যত মুসলমানের জমিনের মধ্যে দিতে পারবা, এরারে আল্লাহ কবর থাকি লইয়া কিয়ামতের মাঠ পর্যন্ত এরার জীবনে কোনো কষ্ট হইত না। যে মায় তোমারে 10 মাস 10 দিন গর্ভধারণ করল, যে মায় তোমারে 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সেবা করিয়া এত মায়া মোহব্বত করিয়া তোমার মায় তোমার জমির মধ্যে লালন পালন করলো, ইলা মাঘ মায়া শীতের মধ্যে এত ঠান্ডা থাকার পরেও বাবার পার মধ্যে জুতা নাই, বাবার পাওয়ার মধ্যে মোজা নাই, বাবায় মেঘালয় থাকি মিজোরাম থাকিয়া বিভিন্ন জায়গা থাকি বাবায় রুটি করি আগে জুতা মুজা লইয়া দিয়া, বাবায় দামি দামি সুইটার হল লইয়া দিয়া, দামি দামি কেপ হল লইয়া দিয়া নিজের মা রেখিয়া কইতে ও আমার স্ত্রী আমার জাদু মনির লাগি কাপড় গুলা দিলাম, ওর শরীরের মধ্যে যেন রাই পরিমাণ ঠান্ডা না লাগে। যে মা জননীয় মাঘ মাইয়া শীত যখন তুমি প্রস্তাবার পায়খানা ঠান্ডার মধ্যে বিছানাত করলায়, মায় তোমার এইটা মারি না ফালাইয়া, মায় তোমার টান মারি না ফালাইয়া, ও মায় বারবার লেপ দিয়ে একবার তাকায় বেলেন কাটার একবার উপরে যুবক ভাই তোরে কইয়া বিয়ার সময় আই গেছে, বিয়া করতে পারতায় না, গুনাহ করার ইচ্ছা থাকে হয় জানি আমরা মোবাইলে চাইলেও গুনাহ জানে হয়, কোন নারী দেখলেও গুনাহ জানে হয়, কোন ক্যারেম বোর্ডের দ্বারে দিয়ে গেলে জানে হয় গুনাহ করতে হয় জানি ভাইলা। ও নবীজি ফরমান গুনাহ থেকে বাঁচতে হইলে রোজা রাখো, রোজা হইয়া থাকলো মানুষের বডিগার্ড, মানুষের সিকিউরিটি, গুনাহ মানুষের রোজায় মানুষের গুনাহ থেকে বাঁচায়। হো সুবহানাল্লাহ, জোরে হো সুবহানাল্লাহ। রোজা রাখো, রোজা রাখো, প্রত্যেক মাসের 3টা নফল রোজা রাখো। আগর মা বই নকলি তা বড় বালা আসলা, আল্লাহ তার যারা আসেন হায়াত দেখুয়া, ও মা বোন দেখতাম অধিকার তা মেজা বকলরে হলে হলে গিয়া হরুতা দিয়ে অধিকার করাইতা, সবে বরাত কোন দিন রোজা রাখতা, মুহররমের চাঁদ কোন দিন জিকার করে রোজা রাখতা। বাড়িতে মারা তো রান্না একটা মজা হয় না, এটা মজা হয় না, মজা হলে তো বিয়া করতা, চুজা করবা, বেটিরা তো মতো
ইটা তো ভাগল হলে খাই নদী নেড়াউলি দিয়ে তাই খায় ইটা ভাগল হলে ভালোবাসি করে রোল পাতি করে আতো ভালোবাসি খাই ছাগল যেটা উঠা অনুমানে সুন্দর মানে সাইড দিয়া সিরা দেখবো ওকে সাবাতি বাগানো গিয়া মালিকর বাগানো গিয়া খালিনগর বাগানো গিয়া ও দোলাই বাগানো গিয়া দিয়া ওই যে গুমেন্টে আরওয়া ও থাকে পিকনিকও যাওয়া চূড়ান্ত পর্যায়ে হারাম কোন আলিম নাই তোমার দলিল দিলে যা পিকনিক খাওয়া যাইতাছে এক হারাম দিয়া যদি কবর দাও খোদার কসম নাই কোন নেশায় তোমার দোয়া আপনি করতে এই যুব সমাজ কোন হলে পিকনিক খাও কে বলেছে তোমাদের কি পিকনিক করে তো আদর্শ আমার নবীর না তো খ্রিস্টানদের আদর্শ তুমি পিকনিক খাইতে এখানে হ্যাপি নিউ ইয়ার তুমি ভালো করে ভালো হইলা হ্যাপি নিউ ইয়ার আল্লাহ করে হ্যাপি নিউ ইয়ার আল্লাহ 2020 এ তুই দেখলা যে হো ভাই বাসো সাদা খালি দিয়া হ্যাপি নিউ ইয়ার আজকে 2020 এ ওরা হ্যাপি গেছে বেড নিওয়ার গেছে যে বেড নেওয়ারে তোমার জুমার নামাজের জমাত থেকে তোমার আল্লাহ বঞ্চিত করলো রাবিহ নামাজের জমাত থেকে তোমার আল্লাহ বঞ্চিত করলো আল্লাহর খানায় কাবার তোয়াফ থেকে পর্যন্ত বঞ্চিত করলো আবার নবীর উদাতর দরজা সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়াত থেকে প্রতিটা পৃথিবীর মুসলমানদের বঞ্চিত করলো ঠিক কিনা এই মুসলমান দিবস পিকনিকও যাওয়া যায় না পিকনিক খাওয়া যায় না চূড়ান্ত পর্যায়ে মুসলমানের লাগি হারাম হ্যাপি নিউ ইয়ার মুসলমানের লাগি পালন করা হারাম আর এক হারামের সমতুল্য ৭,৭০০০ বছর পর্যন্ত জাহান্নামে জ্বলিবায় আর কিয়ামতের একদিন দুনিয়ার ৫০০ বছর সমান নাউযুবিল্লাহ দুনিয়ার ৫০০ বছর কিয়ামতের একদিন আর ৭,৭০০০ বছর দি তুমি ৫০০ বছর দি তোমার চাই মুসলমান তোমার গন্ধ মানছে জাহান্নামে ঢুকাইয়া বাইতো না নাউযুবিল্লাহ এর লাগি পিকনিক খাওয়া যাইব না বেশ কোয়া মায় বাড়ি যায় খাইলি তাই মারে দিয়া হইও মাংস আনি কি রান্দিয়া খাওয়াইবা না গার্লফ্রেন্ড লইয়া বয়ফ্রেন্ড লইয়া আড়িয়া দুবাই খুব ফ্রেন্ড আবার কিতারে যে আবার বিয়ের কিতারে বিয়া হয় তোর বউকে তোর বিয়ে বানা তুমি বইনে জামাই দাও তোমার জামাইকে বয়ফ্রেন্ড বানাও বেটার লোকে ফোনো মাত্র যাই আছে বেটার লোকে তুমি অবৈধ সম্পর্ক নাই বৈধ সম্পর্কে পীড়িতর গপ করতে পারো লাভটরি গপ করতে পারবো যাই আছে ও বেটার তুই বেঙ্গালুর যাইব তুমি ফোনো করি বইলে হইও যে আল্লাহ আল্লাহ কষ্ট হতে তুমি না হইলে ঘুম লাগে না ইগান পাতে বিয়া করার বাদে বিয়া লাগে না না তুমি না হইলে তো আমি মরে দিব তুই মরিয়া দেখোস না এখন মত দেখ মরিয়া পাইলা তো কি হইতো বাঘ নাই খোপালো আর মেকুই আগে ভাগালো বাপেরা উঠে সুঙ্গা বলি উঠে আর গপ দে বাঙ্গালে আঠে লাঙ্গাল হ্যাঁ পাইলা তোরে না পাইলে মরি মুখে মরস না তাই তো শাড়ি তুলে আরবা মরি দি তুলে আর ভালো হইতো এই আসো কেন তো তাই শাড়ি তাই যুব সমাজ যারা এখানে আসো প্রেম দুকা খাইয়া এক্সামও ফেল করিয়া ব্যবসা বাণিজ্য লস খাইয়া জীবনে আত্মহত্যা করতে আল্লাহর একবার আপনাদের দেখা হবে ইনশাআল্লাহ সারা আত্মনামাজ হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আত্মহত্যাকারী আল্লাহ জীবনে মাফ দেবে যারা আত্মহত্যা করে আমার মা বাবা যারা এখানে আসো আমার ভাই তোর মা বাবা মুরব্বী যারা আসো ফুয়া এক্সামও ফেল করলে আপনারা তারে প্রেশার দিবা না বুঝাইবা এটা মা বাবার দায়িত্ব আপনার টেনশন দিতে হবে হলুদা ফেল করছে টেনশন নিয়ে একবার মানে একবার চেষ্টা করবো বোখার ইটা করিও না আর ভাইয়েনতেও যদি মনে করো সহ্য করতে পারতে না ভাইতে ভাইয়ে বলি যায় তোমার ভাস লাগিস না রে ভাই আল্লাহর কসম আত্মহত্যাকারী শাস্তি একটা বার চোখে দেখতে জীবনে আর দমন এবার নাম হইল আল্লাহ আত্মহত্যা করিও না দুকা খাইছো কি তো হইছে বিয়া করিয়া দেখাও দেখ তোর তাকে সুন্দর করেছে ওখান এই মরে দিতাম মরস না এর লাগি খান চূড়ান্ত পর্যায়ে হারাম আত্মহত্যা যাই না এর লাগি লাভ চড়ে যারা হরো আজ থেকে ওয়াদা করো লাভ চড়ি না শাইরে বলেন সবকো আপনা করকে দেখা রব কো আপনা করকে দেখ জিকিরে দুনিয়া করকে দেখা জিকিরে খুদা করকে দেখ ও দুনিয়ার মুসলমান হল দুনিয়ার সমস্ত মানুষের আপন বানাইয়া দেখলাই কেউ তোমার আপন হইল না কতদিন পর্যন্ত দুনিয়ার মানুষ তোমার আপন যতদিন তোমার পকেটের মধ্যে টাকা আছে ততদিন তোমার দামি দামি গাড়ি আছে যতদিন তোমার দামি দামি বাড়ি সকল আছে বিজনেস সকল আছে সৈয়দপুরের জমিন শিলডুবির জমিন হাবুগঞ্জের জমিন সোনার জমিন তোমার বন্ধু বান্ধবীর কোনো অভাব পাইতে না সেই দিন তুমি গরিব হয়ে দিবা গিয়া ঘর থেকে আটিয়া মেন রোড পর্যন্ত যাইবা ওখান থেকে গিয়া প্যাসেঞ্জার গাড়িয়ে যখন শিক্ষা টাউনে যাইবা সেই দিন তোমার বন্ধু আর পাইতে না কারণ দুনিয়ার মানুষ বলে স্বার্থপর
দুনিয়ার পরিণ যতগুলো লোকে তুমি সম্পর্ক করো ইটাও বড় স্বার্থ করতে ভাই আমি মিশামাতিয়ার না পরীক্ষা করিয়া তুমি দেখিলিও যতটা বাইতে পরিণ তোর লোকে সম্পর্ক করো অতটা পরিণতে বাইয়াত করে মা বাবার খেদমত থাকি বঞ্চিত করাই উস্তাদের খেদমত থাকি বঞ্চিত করাই মুরব্বীর খেদমত থাকি সম্মান থাকি তোমার বঞ্চিত করাইয়া তোমার জাহান্নামী বানাইয়া তোমার হাজারো হাজার টাকা নষ্ট করাইয়া তোমার যত সময় পর্যন্ত জাহান্নাম দিছে না তত সময় এই বইনে তোমার ছাড়িয়া দে না আলহামদুলিল্লাহ আর বাইয়ান দেওয়ালা আমার বলিন্তর লগে সম্পর্ক করিয়া যত সময় পর্যন্ত বলিন্তর ইজ্জত নষ্ট করছই না বলিন্তর সতীত্ব নষ্ট করছই না তত সময় এই বইয়ে এই বন্ধে ছাড়িয়া যায় না হোক কিনা হে যুব সমাজেরা যত বাইয়ান্তে নারী জাতির ইজ্জত আর সম্মান করে নষ্ট করিয়া তুমি দুনিয়ার দুনিয়া নিজের মহান মনে করতায় আল্লাহর কসম হইয়া হইয়া জীবনে তুমি মহান হইতে পারতায় নাই আল্লাহ কিয়ামতের ময়দানে ওই যে নারীর সতীত্ব নষ্ট করছলাই ইজ্জত নষ্ট করছলাই সম্পদ তুমি নষ্ট করছলাই কিয়ামতের ময়দানে যত সময় আল্লাহ তোমার অধিকার করেছে না আর এর জবাব তুমি যত সময় দিছো না কত সময় তোমার মতো মানুষ না জাহান্নাম না জান্নাত নাউযুবিল্লাহ এমন কি কোন ভাই বইনে কোন ভাই সম্পদ নষ্ট করিয়া কোন ভাই জিন্দেগি নষ্ট করিয়া যদি কোন বইনে আরেকজন জামাই দিয়া তুমি সুখে খায় কিয়ামতের ময়দানে দুকাবাজ মেরে যত সময় পর্যন্ত আল্লাহর আদালত আল্লাহ খারাপ করছে না যত সময় পর্যন্ত আল্লাহ জবাব লইছে না কত সময় নারীর আল্লাহ জান্নাত দিতে না নাউযুবিল্লাহ আল্লাহ কি তুমি কোন মানুষ জাতির দুঃখ দিও না কোন পরিত্তর লোকে লাভ করে করিয়া ওই দুনিয়া তোমার জিন্দেগি বরবাদ করিও না হে যুব সমাজেরা ওই দুনিয়ার জমিনের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মতো সুন্দর পৃথিবীর দ্বিতীয় কোনো ব্যক্তি নাই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি শান ঘোষণা করেন আমি একদিন ঘরের মধ্যে খাতা সেলাই করাতে লাগলাম হাতটা কি সুযোগটা পড়ে গেল গিয়া ঘরের মধ্যে কোনো লাইট নাই ঘরের মধ্যে কোনো বাল্ব নাই মোমবাতি আগুন পর্যন্ত করো নাই নবীজি মাগরিবের নামাজ পড়িয়া যখন হুজরা মুবারক তশরিফ আনলেন আমি নবীজি দস্তে নবুয়তের হাত মুবারক দিয়া ওই যে জায়গার মধ্যে সুইটা পড়লো ওই জায়গার মধ্যে হাত মুবারক দেওয়ার লগে লগে নবীজির হাত মুবারক করালো আমি আয়েশা সুইটা পাইলাম সুবহানাল্লাহ এই ছিল নবীজির সুন্দরতা গোটা পৃথিবীর সৌন্দর্যের 100% করিয়া 50% অর্ধেক সৌন্দর্য আমার নবীজির আল্লাহ দিল আর 50% অর্ধেক করিয়া 25% সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালাম রে আল্লাহ দিলা আর বাকি 25% সৌন্দর্য গোটা পৃথিবীর মুসলিম মখলুকাত রে আল্লাহ দিলা ওই সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আমি বলেছিলাম সবকো আপনা করকে দেখা রবকো আপনা করকে দেখ দুনিয়ার জন্য সারা মানুষের আপন বানাই নাই সব মানুষের তোমার বন্ধু বানাই নাই একটা বার আমার আল্লাহ তাআলা তোমার আপন বানাইয়া দেখো আমি আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যত বড় বিপদ ফরজ যত বড় মুশকিলাতের মধ্যে ফরজ না কেন আমি আল্লাহর কুদরতের প্রতি মাথা নত করিয়া সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা কইয়া আমি আল্লাহর কুদরতের কদম সিজদা দিয়া দুই বুকা চকুর পানি ফেলাইয়া আমি আল্লাহর কাছে যে সময় তুমি মাফ চাইবা আমি আল্লাহ তোমার জীবনের গুনাহরে মাফ করিয়া দিব কই সুবহানাল্লাহ হে গুনাহের দত হে আমার বান্দারা একবার হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের খবর খামতালো ইউসুফ আলাইহিস সালাম রে ওনার ভাইরা 40 ফুট নিচে কুয়ার মধ্যে যখন দাফন করলা তেলামারি দাক্কামারি যখন ফলাইলা ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মাঝখানে জীবিত রাখছি একমাত্র আমি আল্লাহ এই কুয়ার মূল কোন মানুষ জীবনে জীবিত দেখার কথা নাই আমি আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম রে জীবিত রাখিয়া ওই মিশরের জেলখানার মধ্যে তেলুয়া বানাইয়া
আমার ইউসুফ আলাইহিস সালামে আমার এখন বানানোর কারণে সর্বপ্রথম মিশরের মধ্যে খাদ্য মন্ত্রী হিসাবে ওই দুনিয়ার জন্য কোন মুসলমান ব্যক্তিত্ব যদি হইয়া তখন উনি ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ওই ইউসুফ আলাইহিস সালাম রে কেন দাম দিলাম? উনি দুনিয়ার জন্য আমি আল্লাহ তাআলার এখন বানানোর কারণে তোর বিপদ আর ফরম আমি আল্লাহ তাআলা বলি নাই ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসাল্লাম রে যখন নমরুদ শয়তান আগুনের মধ্যে যখন নিক্ষেপ করলো ওই আগুনের মধ্যে বাঁচাইবার লাগিয়া পৃথিবীর ইব্রাহিম আলাইহিস সালামের বাবা যায় না, ইব্রাহিম আলাইহিস সালামের মা যায় নাই, একমাত্র আমি আল্লাহ তাআলা গিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামা আলা ইব্রাহিম। আমার ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়িয়া যখন আমি আল্লাহ তাআলার ডাক দিলাম আমি আল্লাহর সঙ্গে সঙ্গে আগুন দিয়ে অর্ডার করিয়া দিলাম আগুন আমার বন্ধু আমার দোস্ত তোমার মধ্যবর্তী জায়গার মধ্যে আছে আগুন আমি আল্লাহ তোমারে জানাইয়া দেয়ার আমার ইব্রাহিম আলাইহিস সালামের এই রীতি রক্ত এসা রুমার যেন কোনো ক্ষতি না হয়। ইব্রাহিমের এক দেশ আগুন তুমি জ্বালাই দাও আমি আল্লাহ তোমারে ছাড়িয়া দিতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ জন্নতরে আল্লাহ আগুনের মাঝখানে ঘাট জন্নতর বাগান শান্তির জায়গা বানাইয়া দিলা। যত আগুন দাম দাম করিয়া ধরে ইব্রাহিম আলাইহিস সালামের দেহ মুবারক শরীর মুবারকের মধ্যে জন্নতি হাওয়া ওখান লাগে। সুবহানাল্লাহ। এই দিন শাহিদ বলেন সবকো আপনা করকে দেখা রবকো আপনা করকে দেখ জিকিরে দুনিয়া করকে দেখা জিকিরে খুদা করকে দেখ। দুনিয়ার সবকিছু জিকির করলায় কিভাবে সুন্দর সুন্দর নারী যখন পাইতায় কিভাবে 150 বাইক লিয়া ন্যাশনাল হাইওয়ের উপর মধ্যে সব করে দিতায় এলটো লইয়া ফুটানি করতায় সব কিছু জিকির করলায়। দুনিয়ার জমিন দামি দামি গাড়ি বানাইয়া দামি দামি ঘর বানাইয়া এসি রুম রইতে সব কিছু আলোচনা করলায় কিন্তু কোনো আলোচনা তোমার খাজু আইল না, কোনো দেখি জিনিস তোমার খাজু আইল না। যতদিন ফরজর বন্দর বন্দারে তোর তোর শরীরের মধ্যে তোর পকেটের মধ্যে দেখা আছে যতদিন পর্যন্ত 150 বাইক লইয়া কলেজ ইউনিভার্সিটির মধ্যে যাইবে যে কোন নারী তোর লোক সম্পর্ক করতে চুপ থাকে এই দিন তোটাই সাইকেল থাকবো তোমার কোনো সম্পদ থাকতো না পৃথিবীর কোন মানুষে তোমার হেল্প করতো না সেটা টাউনে গেলে খাও মিষ্টি খাওয়াইতো না। একটা বার আমি আল্লাহ তোরা হইয়া দিয়া আমি আল্লাহর জিকির করিয়া জমিনের মধ্যে দে আমি আল্লাহর জিকির খান্তা জমিনে করিয়া দে আমি আল্লাহর নামাজ খান্তা আদায় করিয়া দে আমি আল্লাহর কুদরতের কদম সিজদা দিয়া দে আমি আল্লাহ তোরে কইয়া দিয়া যত বড় মুসিবত থাকস যত বড় বিপদ থাকস না কেন যত গরিব থাকস না কেন আমি আল্লাহ চাইলে মাসের ভিতরে তোরে ধনী বানাইয়া একদিন কুর ভিতরে তোরে কোটিপতি বানাইয়া গোটা ভারতবর্ষের মাঝে সম্মানিত বানাইতাম পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ কি আল্লাহর লগে মহব্বত লাগাও। হে যুব সমাজ তুমি দুনিয়ার জমিনে সেলিব্রিটি বানাইছো হানি সিং রে, সেলিব্রিটি বানাইছো শাহরুখ খান রে, তোমার সেলিব্রিটি বানাইছো ছানি দেওয়াল রে, যাহাদের মাথার ডিজাইন করিয়া যাহাদের মাথার দিকে নজর করিয়া তুমি সুলভ স্টাইল হল করতায় তোমার মাথার মধ্যে যে রকমের চুল রাখা হয় ওই রকমের চুল রাখা চূড়ান্ত পর্যায়ে হারাম। আলহামদুলিল্লাহ। যুবক ভাই তোরে হইয়া বিয়ার সময় আই গেছে বিয়া করতে পারতায় না গুনাহ করার ইচ্ছা থাকে হয় না আমরা মোবাইলে চাইলেও গুনাহ জানে হয় কোন নারী দেখলেও গুনাহ জানে হয় কোন ক্যারেম বোর্ডের দ্বারে দিয়ে গেলে জানে হয় গুনাহ করতে হয় না ভাইলা। ও নবীজি ফরমান গুনাহ থেকে বাঁচতে রোজা রাখো রোজা হইয়া থাকলো মানুষের বডিগার্ড মানুষের সিকিউরিটি গুনাহ মানুষের রোজায় মানুষের গুনাহ থেকে বাঁচায়। হো সুবহানাল্লাহ জোরে হো সুবহানাল্লাহ। রোজা রাখো রোজা রাখো প্রত্যেক মাসের 3টা নফল রোজা রাখো আগর মা বই নকল তা বড় বালা আসলা আল্লাহ তার যারা আছেন হায়াত দেখুয়া ও মা বোন দেখতাম অধিকার তা মেজা বকলরে হলে হলে গিয়া হরুতা দিয়ে অধিকার করাইতা সবে বরাত কোন দিন রোজা রাখতা মুহররমের চাঁদ কোন দিন জিকার করে রোজা রাখতা লাইলাতুল আপনার রবিউল আউয়ালের 12 রবিউল আউয়াল কোন দিন ওটা বেটিনতে জিকার করে রোজা রাখতা কিন্তু এখন কোন বেটিনতে রোজা রাখতো দূরের কথা তাই বিয়ার থাকি উঠে মেকা হলেন তেল আগে রে ভাই জামাই এলা চা খাইয়া খামলো খামো যাবা লাগে ওলা অবস্থা রানি মেকা করতে করতে সময় শেষ। অথচ বিশ্ব নবী বলেন কোন গর্ভধারিণী মা যখন নফল রোজা রাখে তাহাজ্জুদের নামাজ ঘন্টা পড়িয়া যদি গর্ভাবস্থায় যদি আল্লাহর আদালতের মধ্যে দোয়া করিয়া কয় আল্লাহ আমার পেটের মধ্যে যে ছেলে সন্তান মেয়ে সন্তান তুমি জমিনে দিবাই যদি ওগু ছেলে বানাইয়া জমিনে দাও ওগুরে যুগ শ্রেষ্ঠ আপনি আলিম বানাইয়া
আর যদি ওকে আমার ফেটটা কিনে দিবাই এগু যদি মেয়ে সন্তানের জমির মধ্যে পরিণত হয় ওগুলো মরিয়ম বিনতে ইমরান আয়েশা সিদ্দিকার মতো নারী বানাইয়া দিও আল্লাহর কসম খাইয়া কইয়ার ও প্রেগন্যান্ট অবস্থায় যত নারী নফল রোজা রাখি ইবাদত করিয়া আল্লাহর আদালতের মধ্যে যে দোয়া খান্তা করবারে ভাই এই নারীর চোখ থাকি চকুর পানি জমিন করতে দেরি হইব মগর আল্লাহ দোয়া কবুল করতে দেরি করতো নাই সুবহানাল্লাহ লেকিন নারী হকলের কই রোজা রাখতা নারী হকলে নফল রোজা রাখলে হরুতার স্মরণ শক্তি বলা হয় হরুতার ফেস কাটিং সুন্দর হয় হরুতার চেহারা সুন্দর হয় সুবহানাল্লাহ লেকিন মা বোনের তরফে রোজা রাখতা যত অবিবাহিতা বাইয়ে নাছো বিয়া করার বাদে বেটিন প্রেগনেন্ট হওয়ার বাদে নারী জাতির রোজা রাখার সুযোগ দিও নারী জাতি প্রেগনেন্ট হওয়ার বাদে হাজর পেশার জমিন কমাইও কাজ করতে কম দিও ইবাদত করার সুযোগ বেশি দিও ইনশাআল্লাহ হরুতা সুন্দর হইবা হরুতার মাইন্ড বালা হইব মিজাজ বালা হইব লেহেন বালা হইব ফোড়া একু হইয়া দিলে দুগু হইতে পারবো বুঝা যাননি ভাই মাত বুঝা যাননি আমরা বেটিন তোরে তো রোজা রাখতাম কিতা কত প্রেগনেন্ট অবস্থায় বেটিন তোর ফেটো কত জালি মুখে লাট মারি দিন হাসানানি ভাই মাথইন না বেটিন তোরে চুলমুটির দরিতে খানে সরিয়ে তো যাইগাছেন মাথইন না খানে বেটিন তোর খমর বেরিয়া লাট মারা যাইগাছেন 3-2 বরগাটি বাইরানি যাইগাছেন তে আপনারা বাইরান খেনে শরীয়ত তখন বেটিন তোরে ফিটো রিবু হন না ফিটো ওলা ফিটো সেলা ফিটিলে বেটিয়ে কষ্ট কর বেশ হয় আর সুজা দেবেন বলতে হয় এলাকি নারী জাতির হইবার রোজা রাখতাম আপনারাও তুমি রোজা রাখবা করে 3 নম্বরে নবী বলেন ও সাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যত মুসলমানের রাত্রি বেলা কম ঘুমায়া বেশি বেশি ধরনের মধ্যে নামাজ পড়বায় তাহাজ্জুদের নামাজ ও কার ইশার নামাজ যত মুসলমানের রাত্রি বেলা কম ঘুমায়া তাহাজ্জুদের নামাজ অথবা ফজরের নামাজ জমিনের মধ্যে বেশি বেশি করিয়া জমিনের মধ্যে আদায় করবায় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই মুসলমান কিয়ামতের দিন জান্নাতে যাইব সুবহানাল্লাহ আল্লাহ রোজা রাখবা নামাজ পড়বা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফরমায় আমি রাত্রি বেলা ঘুমাইলাম রে ভাই দুইজন ফেরেশতা আমার ডাইনের খামদের মধ্যে হাত দিয়া ডাইন হাতের মধ্যে ধরিয়া বাম হাতের মধ্যে ধরিয়া দুইজন ফেরেশতা আমার আব্দুল্লাহ ইবনে ওমর দে এমন এক জায়গার মধ্যে লইয়া গেলা যে জায়গা ডাইন সাইডের মধ্যে আগুন জ্বলে বাম সাইডের মধ্যে আগুন জ্বলে আমি শব্দ করা শুরু করলাম ও আল্লাহ রহমতের ফেরেশতা হল আমারে বাঁচা আমি এই শব্দ করার লগে হযরতে জিবরাইল আর মিকাইল ও আল্লাহর বান্দা তুমি ডরাইও না আমরা তোমার সঙ্গে আছি সুবহানাল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন এই কথা কোয়ার লগে লগে আমি রাত্রি বেলা ঘুম থেকে হতা গইলাম ফজরের নামাজ পড়ি আমার হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বয়ান দিলেন বয়ান দেওয়ার লগে লগে আমার কইলে ফরমাও আব্দুল্লাহ ইবনে ওমর ইখাবিগু আমার কাছে বয়ান না করিয়া বিশ্ব নবীর সামনে গিয়া বয়ান করো বিশ্ব নবী খবর কথা শুনিয়া হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় ও আব্দুল্লাহ ইবনে ওমর আমি নবী তোমারে কইয়া দিয়া দুনিয়ার জন্য তুমি কতই না ভালো মানুষ হইতাই দুনিয়ার জন্য সবচাইতে উত্তম মানুষ তুমি হইবা সবচাইতে দামি মানুষ তুমি হইবা যদি রাত্রি বেলা কোন ঘুমাইয়া বেশি বেশি করিয়া নামাজ পড়ো সুবহানাল্লাহ লাগি তাহাজ্জুদের নামাজ পড়া অভ্যাস হয় ও সামনে পবিত্র মাহে রমজান সেহরি খাওয়ার আধা ঘন্টা আগে উঠোই উঠিয়া ওযু করো কুয়া ইস্তিনজা জরুরত আদায় করিয়া কমসে কম 4 রাকাত যদি পারেন না 2টা রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো কুয়া একাকিত্ব পড়ো কুয়া অন্ধকার জায়গা পড়ো কুয়া ফরিয়া আল্লাহর খান কুয়া একলা খান দিবা একাকিত্ব অবস্থায় বেশি বেশি খান দিবা ইনশাআল্লাহ আল্লাহ আপনার নামাজও কবুল করব দোয়া কবুল করব দুনিয়া আখিরাতের জরুরত পুরা করিয়া দিব সুবহানাল্লাহ
লাগে ও যুবক ভাইয়াই পবিত্র মাহে রমজান তারাবিহ নামাজ পড়ার পরে মোবাইল লইয়া সময় কাটাইও না, পারলে তিলাওয়াত করিও, নতুবা কত সময় ঘুমাইয়া উঠিয়া সালাতুল হাজত নামাজ পড়িও, তাহাজ্জুদের নামাজ পড়িও। আর যদি সালাতুল তাসবিহ নামাজ জানা থাকে মেসাবর কাছে হিকিয়া পড়িও। উমর কদা নামাজ যে ঘুরে হয় সালাতুল তাসবিহ নামাজ ওগু আদায় করিও, ইনশাআল্লাহ ফায়দা হইবা, ইনশাআল্লাহ ফায়দা হইবা। সারা রাত মোবাইল চালাইয়া গুনাহ করিও না। নবীজি ফরমায় কোন মানুষে যদি পবিত্র রমজান মাসের মধ্যে যদি রে ভাই 4 রাকাত ফরজ নামাজ পড়ি যায়, আল্লাহ তারে 70 রাকাত 70 ফরজ নামাজের সওয়াব এই মুসলমানের নাম আমল দান করবা। সুবহানাল্লাহ। মুসলমানে যদি একটা সুন্নাত আদায় করি যায়, আল্লাহ তার একটা ফরজের সওয়াব দিবা। সুবহানাল্লাহ। এর লাগিয়া পবিত্র রমজান আমরা ফরজ মারবার দিন, কিতা মারবার দিন ভাই, ঋণ পরিশোধ করার মাস। কিলা আমরা নামাজ কদা হয় না, কদা নাই, নামাজ পড়া বাদ দিলাই। বহুত বেটাইনও আছো, বহুত সাহাবিনও আছো, জুম্মাবার সারা বাকি নামাজ পড়তে পারতে নাই। হাসালেন আসিও না, যেখান হয়েছি রাইট না রং রাইট। এখন আমরা নামাজ পড়ছি না গুনাহগার। নবীজি ফরমান এক হক নামাজ কেউ পড়ে না যদি 80 হোক বা দুজক জ্বলব। তোমরা আমি দুজক জ্বলতা না, নামাজও কিন্তু ঋণ পরিশোধ করতা। টেকা নিলে ঋণ দেননি মানুষের, ঋণ দেওয়া সুন্নত, ঋণ ঘুরাইয়া দেওয়াও সুন্নত। তবে ঋণ ঘুরাইয়া দেওয়া সুন্নত ওই সময় তুমি খাঞ্চি না আমার ইয়া বেটার স্যান্ডেল না ছিড়াইয়া টাইম মতো তার ঋণগুণ ঘুরাইয়া দেওয়াই গুলো সুন্নত। মানে আমরা ঋণ দিলে তো বিপদ হয়ে যায়, ফোন করতে করতে SMS করতে করতে স্যান্ডেল ছিড়াইতে ছিড়াইতে যেগুন দিছিলাম এগুলো ঘুরে নিবাই। এর লাগে মানুষের ঋণ দেন না, সুদ দেয়। এর লাগে ঋণের বাজার বন্ধ হইয়া সুদের বাজার গরম হয়ে গেছে। এখানে ঋণ দিলে ঋণ ঘুরে না, আর সুদ দিলে সুদের মূল পয়সা ঘুরে না ঘুরো, কিন্তু লাভই গুণ ঘুরে। তো নবীজি ফরমায় আপনি এই রমজান প্রতি অক্ষ যখন দুহরের নামাজ পড়ি লাইছ, খেয়াল কতরা নি আমার মাক বুঝে যাননি। জুহরের নামাজ আপনি পড়িছেন জমাতে বা একলা, বাদে সুন্নতে মুআক্কাদা 2 রাকাত রইছে তো লাস্টে ওগুলো ফড়িলা। নফল যদি জানা হয় আরো 2 রাকাত আছে ওগুলো ফড়ো কুয়া, যদি ফড়েন না তে আপনি ও বাদে আরো 4 রাকাত ফরজ নামাজ ফড়ো কুয়া জুহরের বাদে। আর ও নিয়তে ফড়ো কবরে আল্লাহ আমার জীবনে যত জুহরের নামাজ কজা বসলাম ও কজা নামাজের মাঝে এক নামাজ আমি আদায় করিয়া জীবনের শেষ কজা বা জীবনের ফার্স্ট কজা ও আপনি যখন কজা নামাজ 4 রাকাত পড়িবা, আল্লাহ আপনার জীবনটা কি 70 অক্তর জুহরের নামাজ মাইনাস করিয়া মাফ করিয়া দিবা। কও সুবহানাল্লাহ, বলে কও সুবহানাল্লাহ। ও সেই মাসের রক্ত ওলা করবা, মাগরিবের রক্ত ওলা করবা, এশার রক্ত ওলা করবা, তখন আপনার জীবনে যত গুজরিয়া গেছে নামাজ পড়িছই না, ফজর জুহর আসর মাগরিব এশা ওগুন আল্লাহ ওটা কি যোগ করিবা 70 রক্ত আল্লাহ মাইনাস দিব। কও সুবহানাল্লাহ, বলে কও সুবহানাল্লাহ। পড়িবাই তো ওয়াদা করো যুবক হল, পড়িবাই তো পড়িও। নমাজ মুমিনের সিফত, নমাজ মুমিনের সিফত। নমাজ মুমিনে আদায় করে বেঈমানে নাই, নমাজ মুমিনে আদায় করে মুনাফিকে নাই। এর লাগে নমাজ পড়ি তো মুমিনে। ঠিক আছে ভাই, আমি আপনার সামনে তিলাওয়াত করলাম। মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বুল আলামিন বলেন আমার গোলাম বান্দা যারা হইবা, আমি রহমানের বান্দা যারা হবে, আমি রহমানের বান্দি যারা হবে, রাত্রি যত গভীরতা অবলম্বন করবো রে ভাই, রাত্র যত ঘনিয়ে আসবে ওই সময় আমার একগুলা গোলাম বান্দা বান্দি জমিনের মধ্যে থাকবা। এরা বিছানার তাকে নিজের শরীরে আলোক করিয়া, বিছানার তাকে নিজের দেহরে আলোক করিয়া আমার গোলাম বান্দি রে ভাই, আমার গোলাম বান্দা ঠান্ডা পানি ফাউক আর গরম পানি ফাউক রে ভাই, ওগুন দুরু করিয়া আমি আল্লাহর কুদরতের কদম সিজদা দিব। সুবহানাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বুল আলামিন বলেন, আমার গোলাম বান্দা যারা জমিন হইবা, গোলাম বান্দি যারা জমিন হইবা, এরা রাত্রিবেলা যত কোনাই আসুক না কেন রে ভাই, ঠান্ডার রাইত হোক আর গরমের রাইত হোক না কেন, এরা গভীর রজনীতে নিজের শরীরে বিছানার থেকে আলোক করিয়া, দামি ব্ল্যাঙ্কেটটা হোক লেফটা হোক ওগুন থেকে নিজের শরীর দিয়ে আলোক করিয়া, ঠান্ডা পানি দিফাও আর গরম পানি দিফার কুদু করিয়া আমি আল্লাহর কুদরতর কদম সজ্জা দিব। সুবহানাল্লাহ। খেনেরা সজ্জা দিবা রাত্রেবেলা কম ঘুমাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাউফান ওয়া তামা। এক নম্বর আমার বান্দার দিলের মধ্যে ডরটা হলো, এক নম্বর আমার বান্দার দিলের মধ্যে ডরটা হলো, বান্দির দিলের মধ্যে ডরটা হলো যদি আমি নামাজ না পড়িয়া মারা যাই রে ভাই, আল্লাহ আমার কবরখান জাহান্নাম বানাইয়া দিবা, আমার কবরখান আল্লাহ জাহান্নামের দ্বারা বানাইয়া দিবা। আর যত মুসলমানের কবরখান আল্লাহ জাহান্নাম বানাইয়া দিব, বিশ্ব নবী বলেন কিয়ামত পর্যন্ত এই মুসলমানের শান্তি পাইতো নাই। নাউযুবিল্লাহ। যে মায় তোমারে 10 মাস 10 দিন গর্ভধারণ করলো, যে মায় তোমারে 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সভা করিয়া এত মায়া মোহব্বত করিয়া তোমার মায় তোমার জমির মধ্যে লালন পালন করলো, ইলা মাঘ মায়া শীতের মধ্যে এত ঠান্ডা থাকার পরেও বাবার ফার মধ্যে জুতা নাই, বাবার ফাওয়ার মধ্যে মোজা নাই, বাবা মেঘালয় থাকি মিজোরাম থাকিয়া বিভিন্ন জায়গা থাকি বাবা রুটি করি আগে জুতা মুতা লইয়া দিয়া, বাবায় দামি দামি সুইটার হল লইয়া দিয়া, দামি দামি কেপ হল লইয়া দিয়া নিজের মা রেখিয়া কইতে ও আমার স্ত্রী, আমার দাদু মনির লাগি কাপড় গুলা দিলাম, ওর শরীরের মধ্যে যেন রাই পরিমাণ ঠান্ডা না লাগে। যে মা জননী মাঘ মাইয়া শীত যখন তুমি প্রস্তাবার পায়খানা ঠান্ডার মধ্যে বিছানাত করলায়, মায় তোমার এইটা মারি না ফালাইয়া, মায় তোমার টান মারি না ফালাইয়া, ও মায় বারবার লেপ দিয়ে একবার তাকায়, ব্ল্যাঙ্কেট একবার উপরে দিয়া তোমার বয়সে এখন দাদু তোমার কি রাই পরিমাণ ঠান্ডা লাগে। ও মা এত কষ্ট মহব্বত করিয়া তোমার আমারে মানুষ বানাইল, আজ কোন সন্তানে যদি তোমার মার লোকে সামান্য তো বেয়াদবি আর কষ্ট দিয়া থাকো, আল্লাহর কসম খাইয়া খাইয়া আর হে দোলাই মুসলমান, মা বাবার চকুর পানি চোখ থাকি জমিন ভরতে দেরি হইব, মগর আল্লাহ তোমার ধ্বংস করতে দেরি করতো না। আলামিন বলেন, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ হইয়া দিয়ার আমার প্রতিটা গোলাম অকলর খানো আপনি জানিয়ে দেখুয়া, আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে ফয়সালা হলো প্রতিটা সন্তানে যেন তার মা বাবার লগে ভালো ব্যবহার করে, আমি আল্লাহর ইবাদতর পরে, আমি আল্লাহর গুলামি করার পরে, আমি আল্লাহর বন্দেগী আদায় করার পরে প্রতিটা সন্তানের উপরে ফরদে আইনিয়া থাকলো গিয়া ওরা যেন ওর মা বাবার লগে ভালো ব্যবহার করে। সুবহানাল্লাহ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, আমি আল্লাহ তোমরা হইয়া দিয়া দে সন্তান, যে সময় তোমরা ধর্মের মধ্যে বালিক হয়ে যাবাই, উপযুক্ত বড় হয়ে যাবাই গিয়া, আমি আল্লাহ তুমি আওলাদ হকলের ঘোষণা করিয়া দিয়ার তোমার মা বাবার মধ্যে যদি 2 জনের মধ্যে একজন জীবিত থাকেন, অথবা যদি 2 জনের মধ্যে 2 জন যদি বৃদ্ধ হওয়ার পরে জীবিত থাকেন, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা তোমার মা বাবার লগে ভালো ব্যবহার করিও, মায়ার মহব্বতর ব্যবহার করিও, নরম নরম কথা কইও। সুবহানাল্লাহ। কোন সন্তানে যদি মা বাবারে রাই পরিমাণ গালি দিলাও, কোন সন্তানে যদি মা বাবার জমিনের মধ্যে যদি কটু কথা জমিনে কইলাও, আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আল্লাহর আরশে আযীম তাকি লইয়া ওই সন্তানের উপরে আল্লাহ নারাজ হই যায়। নাউযুবিল্লাহ। শুধু দুনিয়াত নারাজ নাই, ওই সন্তানের হায়াত আল্লাহ জমিনের মধ্যে কমাইয়া দিলাই, ওই সন্তানের রিজেক রে আল্লাহ জমিনের মধ্যে কমাইয়া দিলাই। যেই দিন সন্তান জমিন থেকে বিদায় নিব, জীবনে কোনোদিন কলিমা লইয়া যাইত নাই, ইকু বেঈমান হইয়া জমিন থেকে বিদায় নিব। নাউযুবিল্লাহ। আর যে সন্তান জমিন থেকে বেঈমান হইয়া বিদায় নিব,
ও সন্তান রে আল্লাহ কিয়ামতের ময়দান আল্লাহ বিনা হিসাবে জাহান্নাম দিবা নাউযুবিল্লাহ। এর লাগি আপনি আপনার সন্তান রে গালি দিতে পারতা নাই, আপনি আপনার সন্তানরে মারতে পারতা নাই, আপনি সন্তানে মা বাবারে গালি দিতে পারতা নাই, আপনি সন্তানে আপনার মা বাবারে গালি দিতে পারতা নাই, আপনি সন্তানে আপনার মা বাবার সামনে দি চোখ রাঙ্গাইয়া লাল করি চাওয়া হারাম। নবী যে ফরমাইন কোন সন্তানে যদি তার মা বাবার ভাই একটাবার মুস্কি হাসি দিয়ে মায়ার নজরে যদি একটাবার তাকায়, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আল্লাহ তার নাম আমলের মধ্যে একটা মকবুল হজর সওয়াব দিবা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যদি কোনো সন্তানে তার মা বাবার মুখে দিয়া যদি একটাবার নেয় দুইবার যদি মায়ের নজরে চায়, আল্লাহ কি তার আওলাদ হলরে ওই মা বাবার আওলাদ হলরে কি দুইটা মকবুল হজর সওয়াব দিবা? নবী বলেন ও সাহাবায়ে কেরাম হল, যদি কোনো সন্তানে তার মা বাবার মুখে দিয়া যদি 70 বার মায়ার নজরে চায়, আল্লাহ তারে 70টা মকবুল হজর সওয়াব দিবা। সুবহানাল্লাহ। আপনি লাখ লাখ টাকা গিয়া 5 থেকে 6 লাখ খরচ করিয়া গিয়া হজ করতা, আর গরু যদি মা বাপ নারাজ তখন 6 লাখ কেনে 6 কোটি টাকা খরচ করিয়া গিয়াও যদি হজ করেন, এরপরে আল্লাহ হজ কবুল করতো নাই। মগর 6 কোটি টাকা 6 টাকা না করছে যাও, যদি মা বাবার মুখ বা যদি মায়ার নজরে মুস্কি হাসি দিয়ে একবার তাকাইন, আল্লাহ কি কসম, আল্লাহ প্রতিটা সন্তান রে একটা মকবুল হজর তে হজ আল্লাহর আদালত কবুল হয়ে গেছে, ওলা এক হজর সওয়াব দিবা। দূরে হোক সুবহানাল্লাহ, আর দূরে করি কই সুবহানাল্লাহ। এখন আমার ভাইয়ান যারা আসো মা বাবা আসুন জমিন, এরারে আমি জিকার করি। আর আমরা মা বাবার লোকে ব্যবহার কিলা করতাম, আমরা মা বাবারে আমরা মাতাইতাম কিনা? হ্যাঁ, মা বাবারও দায়িত্ব আছে, আপনি আপনার সন্তানকে কী রূপ জমিন ব্যবহার করতা। নবীর হাদিস হইলাম যে সময় আপনি জমিন সন্তান গ্রহণ পাইবা, সন্তানের বাবা যে সময় জমিনের মধ্যে হয়ে যাবা, আপনার সন্তান জমিন আওয়ার লগে লগে আমার নবীর সুন্নত হলো ডাইনের খানোর মধ্যে আদান দেওয়া আর বাম খানোর মধ্যে আকামত দেওয়া। আপনার সন্তানের জমিনের চোখ দেখিলাইছে, আপনার সন্তানটা জমিন জীবিত অবস্থায় আগমন করছে। আল্লাহর নবী বলেন আপনার সন্তানের ডাইনের খানোর মধ্যে আপনি আদান দেখুয়া আর বাম খানোর মধ্যে আপনি আকামত দেখুয়া। নাম্বার 2, আপনার সন্তানের টুটহান কোনো বালা আলিম দ্বারা আপনার একটা খাজুর সিবাইয়া, আপনার এলাকার মধ্যে যদি কোনো হাফিজে কোরআন থাকেন, বালা কোনো তাহাজ্জুদ গুজারি যদি কোনো মুসল্লি হল থাকেন, বালা কোনো নমাজি কোনো আলিম হল যদি তোমার এলাকার মধ্যে থাকেন, আমি নবী খয়ার খাজুর দিয়া তোমার আলিমর মুখ দিয়া, ওই আলিমর মুখ দিয়া, ওই পরহেজগার মুত্তাকির মুখ দিয়ে একজন খাজুর দে সাবাইয়া, ও খাজুরের রস দিয়া তোমার সন্তানের টুটহাল তুমি বিদায়া দিও। আমি নবী হইয়ার এটাও আমার সুন্নত। সুবহানাল্লাহ। নাম্বার 3, তুমি তোমার সন্তানের নাম রাখতে কোনো মানুষের দরখাস্ত তুমি লইও না। তোমার সন্তানের নাম যে সময় তুমি রাখবাই, কোনো আলিমর দরখাস্ত তুমি লইও গিয়া, কোনো বালা হাফিজর দ্বারা গিয়া কুরআন আর হাদিস ভিত্তিক কোনো নাম তোমার সন্তান লাগি তুমি রাখিও। যদি কুরআন আর হাদিসের উল্টা কোনো নাম তুমি সমাজের মধ্যে রাখো, ওই নামের কারণে তোমার সন্তান জমিনবদ্দিন হইব, বেহায়া হইব। এমনকি তুমি তোমার সন্তান আতফিটা খাইতো দ্বিধাবোধ হইতো না। এখন নাউযুবিল্লাহ। এর লাগি নাম আমরা ওদের লেফটেটু টেফটেটু টেমেটু ফটল সেং উফল টিঙ্কু রিঙ্কু ইটা নাম না, ওটা নাম আমরা আছে না নি? এখন হিগে এই দিনকু হইল হুজুর আমার বেবি গুরে গুফু দেখুয়া, বেবি গু বড় বেমার কইলাম, ইগুর বয়সে 18 থেকে 19 বছর হয়ে গেছে গিয়া, ইগু বেবি হইল কিলা? বেবি মানে ছুটো না নি? এর লাগে আউরি যাউরি নাম নাই। আপনি আপনার সন্তানের নাম রাখতে আলিম মখলর দাল লইতা, মেসা মখলর দাল লইতা, কুরআন আর হাদিস ভিত্তিক নাম আপনি রাখতা। নামেও বহুত হরতা ফিরাইলায়, নামেও বহুত হরুতা বদিন বানাইলায়। এর লাগে আমরা মাঝে মাঝে হগু দেখিও চুল ইটা বেঠিন থেকে আরো লম্বা, মাঝখানো কুফা বান্ধা, খানো দেখা অনো এগু অনো আর এগু, আতে 14 থাকি 15টা ফাও তারও 2-3টা হারাইয়া থোয়া। হিজড়া না বেঠি না ফুয়া চিনা যায় না।
ইলা আমরা সমাজও আসুন নানি হ্যাঁ শরীয়তে করে এক পুরুষের লাগি শুধু রূপার আংটি একটা ব্যবহার করার সুন্নত মানে জায়েজ আছে সুন্নত না জায়েজ আছে শরীয়তে এখন এক পুরুষে জাস্ট একটা রূপার আংটি ব্যবহার করতে পারবো সোনা তো টোটালি হারাম তামা ফিন্দাও হারাম বলে হুজুর আমার তাতরাঙ্গি হয়ে গেছে আমার অষ্টধাতু হয়ে গেছে এটা কিচ্ছু না নট এলাও এলাও নাই আপনি টোটালি শুধু জাস্ট এক রূপার আংটি ব্যবহার করতে পারবা আর দ্বিতীয় কোনো আংটি নাই আর দ্বিতীয় কোনো আংটি ব্যবহার নাই ও এক আংটি ব্যবহার করতে পারবা আমার ভাই তোর মাঝে মাঝে দেখবাই সাইরো আঙ্গুলে সাইডটা ও হই বইতা কি হয় না কিতা করবা হুজুরত বানাইয়া রাখছি ও তো ওগু দাদি হরিয়ে দিছইন ওগু নানি হরিয়ে দিছইন ওগু চাচা হৌরে দিছইন ওগু নানা হৌরে দিছইন ইকান আর হয় না বলে এগু মেসেঞ্জারে যেগুর লাগে মাতি ওগুর লাগি থোয়া ইগু হোয়াটসঅ্যাপে যেগুর লাগে মাতি ওগুর লাগে থোয়া ইগু ইমত যেগুর লাগে মাতি ওগুর লাগে থোয়া হিগু কার লাগি থইছ হয় ফেসবুকে যেগুলো লাইক করিয়া থইস ইকান আর করে এর লাগিয়া রূপা পুরুষে আংটি কয়টা ব্যবহার করা যাইতেছে একটা রূপার না সোনার রূপা তামাও নাই আপনি তামাও ব্যবহার করতে পারতা নাই এখন আমার ভাই এনতে গোলাত সরা লাগাই গোলাত পুরুষের লাগি গোলাত সরা ব্যবহার করা হারাম না হালাল হারাম সব একমত তো হারাম খানো দূর লাগানি এক গুঁড়ো দেখি উঠিয়া হইন এ আল্লাহ রে বা হুজুরি গো আমার দাদিয়ে দিছেন বুড়ে খেনে বুড়ে আমি আমার মার এক বাপর এক ফুয়া রে বা আমি মরতাম না করিয়া ওগু তার আজরাইল নি হানে দেখো হারাইছে ওগু আজরাইল নি আজরাইলে যদি টিপা মারইন তো ওকে বাঁচাইতে পারবো নি ভাই মাথইন না খেনে আপনি ই গুরুফে আকিদাত ইমান আনার তো আপনার লাগে হারাম ই বিশ্বাস করার তো আপনার হারাম বাঁচানাওয়ালার জাত খেয়ে ভাই দূরে করি কোকুয়া খেয়ে হায়াত দেনাওয়ালার জাত মৌত দেনাওয়ালার জাত খানোর কোনো দুলে ভারতো নাই এখন যারা বাইতে খানোর দূর লাগাও এরারে আমি বালা পরামর্শ দিয়া সুন্দর বালা করি বুঝিও খানো আংটি এগু লাগাইছো ও খানো আরেগু লাগাই দিও না হয়ে এগু লাগাই দিও গোলাত সুন্দর করে একটা লাগাইও আতো বেস্টলেট একটা লাগাইও ফাউত নুপুর দুইসা লাগাইও আর লাগাইয়া একবারে বেটি সাজি দিও আমিও দেখমু চেষ্টা করি দামান দেখরটা পাইনি পাইলে বিয়া দিয়ে দিলেন সুজা হারবার তো আর না শরীয়তে হইছে এক রূপার আংটি ব্যবহার করা যাইজ আছে দুগুণা তিনটা না দুইটা না একটা এর লাগে আমরা আজ থেকে আর সরা ব্যবহার করতাম না ইনশাআল্লাহ করবা মানুষে আপনার মাটি দিয়া মানুষে তুই আইবারে ভাই 40টা কদম যাওয়ার লগে লগে মানুষে আপনার কবরের মধ্যে বই আপনার দুইজন নেকির আর মুনকির হলাইবা আইয়া আপনার দিতা করিয়া আপনারে সুন্দর করে কবরের মধ্যে বসাইয়া করবা মার রাব্বুকা 2 নম্বরে মা দিনুকা 3 নম্বরে আমার নবীজুকা হইয়া আপনারে সওয়াল করবা বিশ্ব নবী বলেন 3টা সওয়ালের জবাব যত মুসলমানের জমিনের মধ্যে দিতে পারবা এরারে আল্লাহ কবর থাকি লইয়া কিয়ামতের মাঠ পর্যন্ত এরার জীবনে কোনো কষ্ট হইতো না সুবহানাল্লাহ আর যদি 3 সওয়ালের জবাব কোনো মুসলমানে দিতে না পারো বিশ্ব নবী বলেন তোমার কবর ওখানে আল্লাহ জাহান্নাম বানাইয়া দিবা আর কবরের মধ্যে 70টা কি 99টা সাপ হল আপনার কবরের মধ্যে দেওয়া হইব প্রত্যেকটা সাপ হল মুখে দিয়া প্রবেশ করিয়া পায়খানার রাস্তা বাহির হইবা পায়খানার রাস্তা প্রবেশ করিয়া মুখে দিয়া বাহির হইবা আপনি আসমানে জমিনে চিৎকার দিয়া কইবা আল্লাহ জমিনে আমার কোনো দুশমন ছিল না কোনো শত্রু ছিল না আপনি আমার কবরের মধ্যে এত সাপ খান থেকে ফেটাইয়া দিলাই আল্লাহ জবাব দিবার না ফরমান রাত্রিবেলা বেশি বেশি করে ঘুমাইলাই আমি আল্লাহর কুদরতের কদম সজদা দেও নাই হুকুম আউযুবিল্লাহ 2 নম্বরে তবা যত মুসলমানে জমিনে নামাজ পড়বায় যত মুসলমানে রাত্রিবেলা খন ঘুমাইয়া আল্লাহর কুদরতের কদম সজদা দিবায় রব্বুল আলামিন বলেন আমার গোলামের দিলের মধ্যে একটাই আশা একটাই তামান্না নামাজ পড়লে প্রতিদান হিসাবে আল্লাহ আমার জান্নাত দিবা ও আশা নিয়ে ও আকাঙ্ক্ষা নিয়ে যত মানুষের নামাজ পড়বারে ভাই কিয়ামতের দিন আল্লাহ তার জান্নাত দিব সুবহানাল্লাহ 2 নম্বর মুমিনের সিফাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আমার মুমিন বান্দা যারা হইবা আমি আল্লাহর মুমিন বান্দি যারা হইবা এরার মধ্যে আরেকটা গুণ পাওয়া যায়
আরেকটা সিফতের অধিকারী তারা হইবা যারা আমি আল্লাহ মাল ও দৌলত হল গমিনে দিলাম, আমি আল্লাহ সম্পদের মালিক বানাইলাম, একটা কি একটা অংশ আমি আল্লাহ রাস্তার মধ্যে সদকা করব। সুবহানাল্লাহ। কারণ সদকা দিলে বিশ্ব নবী বলেন as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাদিদুল উল, সদকা দিলে বলা মুসিবত দূর হয় আর আল্লাহ হায়াত লম্বা করিয়া দেয়। এমনকি শুধু হায়াত লম্বা করুন না রে ভাই, বিশ্ব নবী বলেন প্রতিটা মানুষের হায়াত এত লম্বা আমার আল্লাহ করিয়া দেন যে লম্বার কারণে কিয়ামতের ময়দানে এই বান্দা যখন যাইব রে ভাই, বিশ্ব নবী বলেন জমিন থেকে যখন বিদায় নেওয়ার সময় হয়ে যায়, দুনিয়ার শয়তানে তার ঈমান হারা করার চেষ্টা করলেও মগর বিনা কলিমায় জমিন থেকে যাইতো নাই। সুবহানাল্লাহ। লাগি নামাজ পড়িবা, নামাজও আশা নিয়া সদকাও আশা নিয়া করবা আপনি যে আল্লাহ আমার জান্নাত দিও, জাহান্নাম থেকে নাজাত দিও। সুবহানাল্লাহ। নবীজি ফরমায় মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্ব নবী বলেন যত মুসলমানে আল্লাহর ঘর মসজিদে জমিনে বানাইয়া থইয়া যায়, আল্লাহ কিয়ামতের ময়দানে তার লাগি এখন জান্নাতের ঘর বানাইয়া রাখবা। আর কিয়ামতের ময়দানে যখন তোমার মতো মুসলমান যাইবাই, তোমার পয়সা দিয়া দুনিয়ার জমিনে আল্লাহর ঘর বানানোর কারণে আল্লাহ তোমার ঘর ওখান জান্নাতের মধ্যে বানাইয়া রাখবা, যে জান্নাতে গিয়া তুমি বিনা হিসাবে প্রবেশ করবা। সুবহানাল্লাহ। লাগি আমরা সারা জান্নাতে যাইতে চাই তো ইনশাআল্লাহ, সব জান্নাতে যাইতে চাই তো ইনশাআল্লাহ। আমি দোয়া করি লইতাম মুসাফিরি হালত আছি দেখি চাই এখন ফাঞ্জেগানা আছে আইতে তুই আইছি অন্য খান তোর অসম্পূর্ণ রয়েছে আর ইনো ফাঞ্জেগানা এখান জরুরত আশপাশের মানুষে আইতে আইতে নামাজ পড়বা। 1জন ভাই আসনি মা কবর তুই আইছো, বাবা কবর তুই আইছো, 1000 কোটি খাও ফাঞ্জেগানা খান দিতায় আসনি কোনো ভাই, তাহলে আর তুলো চাই তো নবীর লোকের জন্য তো যাইতাম। আমার এই মৌলানা সাহেবের নাম কিটা? গুড়ামারা। আমার এই মৌলানা সাহেব 1000 টাকা দিবা। الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله أول فقدك يغنيت درود السلام رب جماعة الخبر جندا نبجل خدمة أبن فوسية والله يا أرحم الراحمين الله अपने আমার জীবনের तमाम गुनाह আপনি maaf করিয়া দাও। আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সবাইয়া যত রকমের গুনাহ করলাম আল্লাহ, সমস্ত জীবনের গুনার উপরে শর্মিন্দা হইয়া কুদিয়া আপনি আল্লাহ আমার জীবনের तमाम গুনাহ maaf ফরমাও। ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমার গুনার কারণে দয়াল গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমারে মারিও না আল্লাহ। আল্লাহ আমার গুনার কারণে অভাব অনটন ফেলাইয়া মানুষের দরওয়াজার সাইল আপনি বানাইয়া না আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরার গুনার কারণে বড় বড় বিমার আদাতি মেডিকেলের বারান্দা খানা পুরানি লয়ে না আল্লাহ। আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহ আপনি maaf ফরমাও। ইয়া আল্লাহ আপনি আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে maaf ফরমাও। এই জমাত অনেক আসিফের মা নাই বাবা নাই, নিজ হাতে কবর খানো তুই আত্মান্তা ফাতি না আল্লাহ। আমার কবরবাসী মায়ের বাবার কবরকে জান্নাতের বাগান বানাও আল্লাহ। আমার মায়ের বাবার কবরকে আপনি জান্নাতের বাগ বানাইয়া দাও। যারা জমিনে আছেন হায়াতে তৈজিবা সিহতে কুল্লিহা দান ফরমাও। আমার মায়ের বাবার খেদমত করি করি আমরা জান্নাত জীবনের তৌফিক দাও আল্লাহ। আমার মায়ের বাবার যত জনের বেমার আমার বেমার আজার মায়ের বাবার বেমার আজারকে শিফা করিয়া দাও। আমার খানদানের বাবার খানদানের দাদা দিন নানি হর হরির খানদানের तमाम চিন্তা মুক্তারে মাফ ফরমাও।
আল্লাহ এলাকার তাম জিন্দা মুর্দার মাফ ফরমাও, এলাকার তাম মুর্দেগানোর কবর রহমতের জরি বরসাও, জিন্দা ফর নেক হায়াতে তজিবা আপনি দান ফরমাও। আল্লাহ আমার যুবক ভাইতে বড় কষ্ট মেহনত করিয়া রে দয়াল, এই জলসা খান তারে দবিন খানা এই দন করছেন আল্লাহ। আল্লাহ ইতার মেহনতে আপনি বেকার করিয়া দিও না, আল্লাহ ইতার মেহনত পরিশ্রমে কবুল ফরমাও। এই জলসার আয়োজন করতে যত ভাইতে টাকা পয়সা দিয়া সময় দিয়া সাহায্য সহযোগিতা করছ কিয়ামতের ময়দান এরুতা প্রত্যেক লাদিনা জাতুর উসিলা হিসাবে কবুল ফরমাও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন আল্লাহ। আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদরি বেমার আছে আল্লাহ, আপনি আপনার প্রত্যেকের বেমার শিফা করিয়া দাও। বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রোগী হলা শুনতে দয়াল, তাম বিমারি হল বেমারটা আপনি শিফা করিয়া দেন আল্লাহ। আয় মৌলা করিম, ইয়া রাহমার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন আল্লাহ। তাম জাহানের মুসলমান জাতির জান ও মালের হিফাজত ফরমাও আল্লাহ। তাম জাহানের মাদারিস মাসাজিদ মাকাতিবের হিফাজত ফরমাও, উলামায়ে হক্কানি রব্বানির হিফাজত ফরমাও। ইয়া রাহমার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন আল্লাহ। মেঘালয়, মিজোরাম, অরুণাচল, নাগাল্যান্ড, সৌদি আরব, চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত, কাতার, দিল্লি, কেরালা, গুজরাট থাকি লইয়া আমার যত মুসলমান আওলাদ হল দেশে বিদেশে আছেন আল্লাহ, ইতার জান ও মালের হিফাজত ফরমাও, ইতারে হালাল রুজি দ্বারা মালামাল ফরমাও, হারাম থাকি বাঁচিয়ে রইবার আপনি আল্লাহ তৌফিক দিলাম আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আখিরি গুজারিশ আপনার কাছে করিয়া জমিন থেকে যেই মুগিয়া কোনো শক নাই সন্দেহ নাই, যেই দিন মালাকুল মউত আমরার সামনাখানা পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখিরি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين. ولم نكن نطعم المسكين এতিম মিসকিনদেরকে খেতে দেও নাই, অর্থাৎ এতিমের হক বুঝাইয়া দিলাই না, মিসকিনের হক কোনো সময় তুমি বুঝাইয়া দেও নাই। কোটি টাকার মালিক এইসব হিসাব করো, ক্যালকুলেটার বইয়া বছরে একবার বউ তোমার উপরে সদকা ওয়াজিব অর্থাৎ যাকাতের মাল কতটুকু আছে, সদকা ওয়াজিব কতটুকু আছে, সমস্ত অংশগুলা তুমি আদায় করিয়া আলাদা করিয়া ওই হকগুলা যদি প্রতি বছর তুমি মিসকিনের কাছে পৌঁছাইয়া দিলাও, আর তোমার হকের কারণে যদি একজন মিসকিনের করে যদি হাসি উঠি যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওই মুসলমানকে এই এতিমের উসিলা কিয়ামতের ময়দান বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবা। সুবহানাল্লাহ। কারণ আমার নবী ঘরটা কি বাহিরিয়া যাইতে এতিমে চিরকল পাইলে আগে সালাম দিয়া নবীজি আগে বুকুর মধ্যে আঞ্জা করে ধরিয়া, আবার নবীজি এতিম মিসকিনকর হাত ধরিয়া কপালের মধ্যে চুমা খাইতা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন ঈদের দিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারক তাকিয়া যখন মসজিদে নববীর মধ্যে রওনা দিলা, রাস্তার মধ্যে গিয়া দেখলা কয়েকটা ছোট ছোট বাচ্চা হাসি খুশি খতরা, আর একটা ছোট বাচ্চা বড় জবর খান্দা খাটি করে। আমার নবী দেখিয়াও লগে লগে সালাম দিয়া কইলা, বাবারে তুমি কোন কারণে খান্দরায়? ওই ছোট বাচ্চা কইলা, রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এই জমিনে আমার মা নাই, আমার বাবা নাই, না থাকার কারণে কোনো মানুষ আজকে আমি নতুন কাপড় লাগাইয়া ওই জমিনের মধ্যে ঈদ করতাম পারি আর না, আমার লগর বন্ধু হলে কত হাসি আর খুশি হল খতরা। ওগো নবীজি, যার মা নাই সে আওলাদে বুঝে, যার বাবা নাই সেই আওলাদে বুঝে।
আবার মা বাবা না থাকার কারণে এত কষ্ট জমিন করিয়ার আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আঞ্জা করিয়া কুলোর মধ্যে লইয়া কপালত চুমা খাইয়া কইল আল্লাহর বান্দা আমি নবীজি কইয়ার এই জমিন তোমার মা থাকুক না বাবা থাকুক না কোনো অসুবিধা নাই একটা বার কইছেন আমি নবীজি যদি তোমার বাবা হয় আর হযরতে আয়েশা সিদ্দিকা যদি তোমার মা হন তুমি ছোট বাচ্চা জমিন খুশি না বেজার কইছেন ওই ছোট বাচ্চা ফাল মারি আব্বা কইয়া নবীজির কুলোর মধ্যে উঠিয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেলিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আমার মা যদি না থাকেন বাবা যদি না থাকেন এরপরও আমার কোনো দুঃখ নাই পৃথিবীর শ্রেষ্ঠ বাবা আপনার মতো বাবারে আমি বাপ ডাকিতাম পারমু সুবহানাল্লাহ এই ছিল নবীজির আদর্শ এই আখলাক ছিল যে কোনো মুসলমান পাইলেও নবীজির ব্যবহার সমস্ত কুফারে মুশরিক হলে নবীজির এত নির্যাতন এত কষ্ট দেওয়ার পরেও আবার নবীজি জীবনে বদদুয়া দিলা না বদলা লইবার কথাও জীবনে কইলা না কারণ নবীজি যদি চাইতা কুফারে মুশরিক হলে জমিনে খতম করতা ফতেহ মক্কার দিন এক বেঈমান মক্কাতুল মুকাররমা এরিয়ার মধ্যে টিকতে পারতা না ও ঠিক কিনা কেন আল্লাহ রাব্বুল আলামিন ফরমান লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমারে আমি লাঠি দিয়া প্রহার করার জন্য জমিন ফাটাই নাই লাঠি দিয়া মানুষরে বাইদাওয়ার দিনের দাওয়াত এই জন্য তোমাকে ফাটাই নাই আমি আল্লাহ তোমারে তারাকা বানাইয়া জমিন ফাটাই নাই আমি আল্লাহ ফাটাইছি রহমাতাল লিল আলামিন হিসাবে গোটা জাহানের মখলুকাতের সামনে নবীকে কি ব্যবহার করিয়া যাও তোমার আখলাক আর তোমার আদর্শের কারণে ইসলাম ধর্মে বিজয়ী পাইব সুবহানাল্লাহ আই যদি গোটা জাহানের ও মুসলমান হলো স্বীকার করতে রাজি যে ইসলাম ধর্মে বিজয়ী পাইছে একমাত্র নবীজির আদর্শ আর আখলাকর কারণে দূরে করি কই সুবহানাল্লাহ আর দূরে করি কই সুবহানাল্লাহ ওই নবীজির ব্যবহার আর আপনার ব্যবহার পার্থক্য আছে না নাই মাথই না খেলে বেজান আছে আমার বাপর লগে আমি কিলা ব্যবহার করতাম আমার ভাইয়ের লগে কিলা ব্যবহার করতাম আমার চাচার লগে কিভাবে ব্যবহার করতাম মসজিদের ইমাম সাহেবের লগে কিভাবে ব্যবহার করতাম এটা আমার জানা নাই মগর আমার লাখান আর ফেটালা যদি কোনো কুয়াই করে পয়সা টাকি সাতো পর্যন্ত তুলিয়া থই দেই হাসাও না কিন্তু সাতো যারে তুলটা একজন কুটিপতির লোকে যে ব্যবহার করে একজন রিক্সাওয়ালার লোকে সেই ব্যবহার করো একজন কুটিপতির যেমন নিমন্ত্রণ করিয়া খাবাও একজন রিক্সাওয়ালারে ঠেলাওয়ালারে মিসকিনরে দাওয়াত করি তোমার ফ্যামিলি তানে খাবাও ওই কুটিপতি তোমার লাগি খাইয়া তোমার বদনামও করতে পারে ঠিক নাই কিন্তু এক মিসকিনে যদি তোমার করে একটু মাংস দিয়া ভাত খায় ওর মুস্কি হাসি যেখান হাসি ফুটিব গোটা পৃথিবী বেশি ওই হাসি লইতে পারতা না জুড়ে খাও ঠিক কিনা আর জুড়ে করে খাও ঠিক কিনা আজ থেকে একই মিসকিন করে মায়া কর্ম রাজি আছে ইনশাআল্লাহ ও এরার হক আছে এরার অধিকার আছে আমরার কাছে আমরা ধনী হইলে কি হইল তার অধিকার আমরা তার হক আমাদের উপরে আছে তাই প্রত্যেকজন মানুষের সমানভাবে দেখুন প্রত্যেকজন মানুষের মায়া মহব্বত করেন কি সমাজে শুধু তুর ফয়দা লইছে এর বিরুদ্ধে হেন মাথা হারিয়া বইলায় হেন বিরুদ্ধে হেন মাথা হারিয়া বইলায় ইলেকশন আইলে বুঝা যায় প্রচার করো বাইর লোকে সারা দুনিয়ার দুশ্মনী কেন ভাই ওই ইলেকশনের কারণে যার লোকে তুমি দুশ্মনী ঘটায় তোমার কি জানা নাই ওটা জিতবো কি হারবো কিন্তু তোমার বন্ধুত্ব তো কিয়ামত পর্যন্ত টিকার কথা আছে না মৃত্যু পর্যন্ত ওই নেতা তোমার কাছে তোমার জন্য আইতে পারেও না পারে কিন্তু এই বন্ধু তোমার জন্য যাচ্ছেই দেখবা না তাই যার কারণে নিজের এলাকার নিজের গোষ্ঠী নিজের কৌমর মানুষের লোকে গাদ্দারি করিও না দুশ্মনী করিও না এরা তোমার সর্বাবস্থায় তোমার জন্য থাকবো সর্বাবস্থায় তোমার খোঁজ খবর লইব সর্বাবস্থায় এরা তোমার দোয়া কারণ একজন মুসলমানের যে সময়
আল্লাহর আদালত হাত তুলা মারিয়া কইব রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। দোয়া আপনার খুতবা মাসুরাত প্রতিদিন জুমার মধ্যে ইমাম সাহেব এই দোয়া পড়েন, এই আয়াত পড়েন, হও ঠিক কিনা? রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে আমার যত মুমিন ভাই আর বইন হল আছেন, এরার সারার জন্য আমি আল্লাহ আমি বন্দায় দোয়া করি আর হও সুবহানাল্লাহ। এরা কোন হালাতে আছে আপনি জানেন, আমি জানি না। ওই পৃথিবীর আফগানিস্তানের মধ্যে, পাকিস্তানের মধ্যে, পৃথিবীর কোনায় কোনায় আমার মুমিন মুসলমান কোন হালতে আছে রে দয়াল। আমি গোলাম নিশ্চিন্তপুর জমিন থেকে জানি আর না। এরপরেও তোমার কোরআনে করিব আয়াত পড়িয়া তোমার কাছে দোয়া করি আর এদের সমস্ত জীবনের গুনারে আপনি মাফ করিয়া দিও, সুবহানাল্লাহ। এই দোয়া সারাই করি না। এই মুমিনে যে সময় দোয়া করবায় আরেক মুমিন অন্যকে নিশ্চয় একজন মুমিনে যখন দোয়া করবায় আল্লাহ তোমার দোয়ারে যদি কবুল করিলায় হয়তো দোয়ার উসিলায় গোটা জাহানের মুমিনকে আল্লাহ মাফ করিয়া দিতে পারে, হো ঠিক কিনা? তাই তো ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, একজন মুমিনের সিফত ইয়া থাকলো জমিন যে সময় তুমি চলাফেরা করবায়, জমিন যে সময় হাঁটাহাঁটি করবায়, যে কোনো মুসলমানের দ্বারা দি তুমি যাও নম্র ভদ্রতা হিসাবে ব্যবহার করো, জমিনের লগে ভালো ব্যবহার করো। কারণ ওই জমিনের মাটি দিয়া তোমাকে বানানো হয়েছে, আমাকেও বানানো হয়েছে, পৃথিবীর সমস্ত মানব জাতির ওই সমস্ত আপনার মাটি দিয়া বানানো হয়েছে। যদি মাটির লগে বেটাগিরি করো, তমক মাটির লগে দেখাও, মাটির তলে যে সময় 3.5 হাতর নিচে তোমার লাখান নিমক হারাম যাইবাই, ওই মাটিয়ে সঙ্গে সঙ্গে কইব ভাই সাহেব ইয়াইদাছে নিগুরে কিতা যে বেটার দুরুম দেখাইয়া আটিসলাই বেতে এখন কিতা করতে পারি। এখন তো আমার বুকু তাইছো খবজা তাইছো, এখন যদি সিফা দেই ও সাইডর হাড্ডি ও সাইডে জমিয়া আইবা আর ডাইনর হাড্ডি বাম সাইডে দিয়ে যাইবা, পৃথিবীর কোনো বেটা বাঁচাইতে পারতো না, এখন ঠিক কিনা? তাই তো আল্লাহ ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জানা আছে সারা এই দোয়া সারা জানোই তো? কিছু জানোই না, কারণ মাটি দেবাও তো জানো না। এক গুরু মুসলমানে দেখবা কবর ভাড়া গেলে খালি তোলা টুকান হুক না টুকাইন না খেনে বাইসা বলে না 2 লাখ না। আমি জিজ্ঞাসা করি আর ইয়া আমলের ফজিলত আপনি জানেন না নি? আপনি যার খবর গিয়া দোলা টুকারে আপনি মরার বাদে তো আরে গিয়া দোলা টুকাইব, হে মুষ্টি পড়িয়া দিত না। সেই বাইসা 12 দেখুন আইবা আপনার দাফন করার দিন, এদিন হেও টুকাইব, পাঞ্জাবি আটাইব, ফ্যান্ট টাটাইব আর হইব, সে হইলে আর বাদ দেইবা ও দোলা হুকনা টুকাইব। তাই মাটি দিতে সময় সুন্নতি নিয়মে দেহ 2 হাতে মুষ্টি হাত লও, বরিয়া মিনহা খালাকনাকুম কই আস্তে আস্তে তো ইটাইয়া কবরের মধ্যে দিও না। কারণ মুফাসসিরিনে কেরাম ফরমাই ইটাইয়া যদি কোনো মানুষের কবর মাটি দেওয়া হয় হালাকি গুড়ে হাঙ্কর মারলা এখন আউযুবিল্লাহ, তোমার বাবা মরক্কা ভাই মরক্কা পৃথিবীর কোনো মুসলমানের জনজাত তুমি যাও, জনজা ফরিয়াও তুমি বিদায় লইও না। ওই মানুষের কবর দাফন করিয়া 3 মুষ্টি মাটি দিয়া ওই মানুষের দোয়া শেষ করিয়া তুমি মাঠটাকে বিদায় নিও। কারণ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তুমি যখন মারা যাইবে তোমার মধ্যে যদি এই আমলগুলা পাওয়া যায়, যতজন মানুষ তোমার জনদার মধ্যে আইবা সারা মানুষে ওলা তোমার জনদা ফরিয়া মাটি কবর দিয়া সারা তোমার মাগফিরাতের দোয়া করিয়া যাইবা। আর এই জমাতের মধ্যে যদি 40 জন মানুষ থাকেন, 40 জনের মধ্যে একজন ওলি থাকেন, আর এই অলির এই 40 জনের মধ্যে যদি একজন ওলি থাকেন, ওলির দোয়া আল্লাহ কোনোদিন খালিয়াতে ঘুরাইয়া দে না। ওই দোয়ার বরকতে আল্লাহ তোমার কবর থাকি লইয়া কিয়ামত পর্যন্ত সারা আযাব থাকি নাজাত দিবা। সুবহানাল্লাহ। তাই কবর মাটি দিতে বুঝবাই তোলা দিতাম না, মুষ্টি ভরিয়া দিতাম, সারা দিব ইনশাআল্লাহ। যেই মরাই কোন মানুষের বিরুদ্ধে একজন মানুষ মারা যাওয়ার পরে তার বিরুদ্ধে তার বদনাম গুলা বাহির করিও না। যদি পারো তুমি জনজাত না যাইতেও পারো, যদি কমসে কম যে জায়গার মধ্যে থাকবাই উযু ফরিয়াও যদি পারো, আর যদি শরীর পাক অবস্থায় থাকে সূরা ইখলাস 3 বার ফরিয়া ওই মানুষের রূহের মাগফিরাতের দোয়া করমু ইনশাআল্লাহ। আমার দুশমন যদি মারা যায়, আমার যদি কোনো কওমের যদি মানুষ না হয়, অন্য জায়গার মানুষও যদি মারা যায়, এরপরেও সূরা ইখলাস 3 বার পড়িয়া ওই মানুষের লাগি মাগফিরাতের দোয়া করমু ইনশাআল্লাহ। ফেসবুকত তার পোস্ট না করিয়া তার ফটো লাগাইয়া তার পোস্ট করিও না। এই আপনার ইউটিউবত তার ফটো লাগাইয়া পোস্ট না করিয়া তার লাগি বইয়া মাগফিরাতের দোয়া করিলাও তবে আন্দাজ যখন পাওয়া যায়। এখনো দেখি আমরা লোকে তা হইতে গপ করই হুমুক ওলা আসলো, ওলা করছে, হঠাৎ আমি দিকার করিয়া দেখু মরি গেছে কি এইগুলো আলোচনা করিয়া কোনো ফায়দা আছে? মাথো না ইকে গুনাহ করছে খবর গেছে কি এখন পারলে মাগফিরাতের দোয়া করেন, না পারলে চুপচাপ বসে থাকুন। দুনিয়া জীবিতও যদি কোনো মানুষ থাকে, এক মানুষে যদি তার গুনাহ করে পারলে তারে বুঝাও, ই যদি ক্যাপাসিটি তোমার মধ্যে সাহস না থাকে তার বিরুদ্ধে প্রচারও করিও না, ও নিজরে সবসময় থামাইয়া রাখিও। তখন তার গুনাহ তার আইন থাকবো, তোমার আমল তোমার আইন না। কিসের তো অহংকার, কিসের তো বড়াই, একটা বারো কি তোমার চিন্তা লাগে না? হইছে কত মুসলমান সৌদি আরব মারা যায়, কত মুসলমান কুয়েতের জমিনে মারা যায়। ওরা তো জানতো না বাড়ি থাকি যায় আর জীবনে আমার মা দেখতাম না, বাবা দেখতাম না, ওদের লাশ তো জীবনে কোনোদিন বাড়ির মধ্যে আসতো নাই। ওরা যদি একটা বার জানতো, আল্লাহর জাতর কসম ওই মুসলমানকে মাইরিয়াও কোনোদিন মারিয়াও কোনোদিন সৌদি দেওয়া যাইতো না। ঠিক কিনা? কত মুসলমানের ছেলে বেঙ্গালুর যায়, কত মুসলমানের ছেলে মেয়ে আপনার বিদেশের জমিনে পড়াশোনা রোজগার যায়, ইলাও তো ভাবা যায় লাশ পুতা পর্যন্ত বাড়িতে আর কোনো টাকা পয়সা থাকে না। ও মুসলমান, একটা বারো কি চিন্তা লাগে না? ওই নাফরমান অবস্থায় যদি যারা পরিমাণ গুনাহ লিয়া যদি জমিন থেকে চলে যায়, ওই কবর 3.5 হাত কবরের নিচে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ দাফন করার সাথে আমার মা চলে যাবে, বাবা চলে যাবে, আমার খলিঞ্জার টুকরা ভাই আমার কবরের দ্বারা থাকতো না, আমার খলিঞ্জার টুকরা বাবা আমার কবরের পাশে থাকতো না, আমার ছেলেও থাকতো না। ওই ছেলে সন্তান মেয়ে সন্তান গুলো আমার কবরের কাছ থেকে চলে যাবে। কবরের মধ্যে একাই একবার একলা আমার কবরের মধ্যে হুতাইয়া যখন সারা মানুষ 40টা কদম চলে যাবে, 2 জন ফরিস্তা আপনারা মানে সওয়াল করবা। 1 নম্বরে সওয়াল করবা আমার রব্বুকা, 2 নম্বর মা দিনুকা, 3 নম্বর মান নবিয়ুকা মান হাযার রাজুল। ও আল্লাহর বান্দা তোমার রব কে ছিলেন? কোসাইন তোমার ধর্ম কি? তোমার নবীর নাম কি বলে দাও। অথবা ওই নবীজির চেহারা মুবারক দেখে কইব ওই ব্যক্তিরে কি তুমি চিনো? হে আল্লাহর বান্দার বান্দি, ওই 3টা সওয়ালের আনসার যদি তোমার আমার লাখান মুসলমানে দিতাম না পারি, আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওই কবর খানটা জাহান্নামের গাড়া হয়ে যায়। নাউযু বিল্লাহ। আল্লাহ লগে লগে কইবারে কবর ওই নাফরমান তোমার বুকুর মধ্যে দিছি আর আমি ঘুমাইবার লাগি নাই, আমি তোমার অর্ডার করিয়া দিয়ার কবরটা আনার বাম সাইড দিয়ে তুমি এমন জুড়ে নাফরমানকে চাপা মারো, ডাইন সাইডের হাড্ডি গুলা পাঙ্গিয়া বাম সাইডে
চুরমার হয়ে যাবে, আর বাম সাইডের হাড্ডিগুলা ভেঙে চুরমার হয়ে যাবে। আসমানে আর জমিনে নাফরমানে যখন চিৎকার দিব, ওই সময় এখানে আবার আল্লাহ তাআলা মালিক দারোগারে কইব, মালিক দারোগা, ওই নাফরমানের চিৎকার আর চেঁচামেচি যন্ত্রণায় লাগা কবরের কোনো দিনদার মুসলমানে বেহেশত আরাম পাইতো নাই। আমি আল্লাহ কইয়া দিয়ার জাহান্নাম থেকে একটা আংটার মতো লাল একটা পাথর নিয়ে যাও, আর ওই নাফরমানের মুখটা চাপা মারিয়া রাখো। নাউযু বিল্লাহ। আল্লাহর নবী জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একজন মুসলমানরে কবর দাফন করার সাথে সাথে, কবরে চাপা মারার সাথে সাথে আযাবে কেন শেষ নাই। 70 থেকে 99টা সাপ ওই জাহান্নামী অকর কবরের মধ্যে দেওয়া হইব। নাউযু বিল্লাহ। যেই মাত্র 70 থেকে 99টা সাপ একজন নাফরমানের কবরের মধ্যে দেওয়া হয়, আল্লাহর নবী জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ওই নাফরমানের নাকে দি সাপগুলা প্রবেশ করিয়া মুখে দি বাহির হইব, মুখে দি প্রবেশ করিয়া আপনার পায়খানার রাস্তা বাহির হইব। ওই সবাই এখানে নাফরমানে চিৎকার দিয়া কইব, গো আল্লাহ, ওই জমিন আমার তো এত শত্রু ছিল না, আবার তো জমিনের মধ্যে এত বড় কোনো দুশ্মন ছিল না রে দয়াল, ওই এত বড় বড় সাপগুলো আমার কবরের মধ্যে কেন দেওয়া হলো? আবার আল্লাহ জবাব দিবেন, না ফরমান, জমিনের মধ্যে তোমার শত্রু ছিল না তো সেটা ঠিক, কিন্তু জমিনের সুদ খাইলে ঘুষ খাইলে কত না ফরমানি জমিনের মধ্যে তুমি করলাই। আমি আল্লাহ তোমার জমিনের মধ্যে তোমার নবীর সাপুর ফানির কারণে, তোমার নবীর দোয়ার কারণে তোমার কোনোদিন জমিন আটকাই নাই, ওই কবর দাফন করা হয়েছে। আমি আল্লাহ তাআলা তোমার কবরের মধ্যে আযাব দিয়া যাইয়ার কিয়ামত পর্যন্ত কোনোদিন শান্তি পাইতে নাই। নাউযু বিল্লাহ। তাই তো আমার আল্লাহ তাআলা ফরমান, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। বন্দা, কবর দিন থেকে মৃত্যুমার লগে লগে তোমার জিন্দেগিটা শেষ নয়। ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে তুমি হাজিরি দিবা। যেই দিন কিয়ামতের ময়দান আর শাহাদিমন ছায়াত তল ব্যতীত কোনো ছায়া থাকতো নাই। সারা নবী আর রাসূল হলে শুধু ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি হইয়া খান্দিবা। এই সময় এখানে সূর্য আঘাত উপরে থাকব। তাফসীরে জালালাইনের মধ্যে ফরমান, সূর্য ওখানে আঘাত উপরে থাকব, পায়ের তলার মধ্যে কোনো মাটি থাকতো না, পায়ের তলা ওখান তাম্বায় পরিণত হয়ে যাবে। সমস্ত মানুষ জাতির শরীরের মধ্যে একটু কাপড় থাকতো না, তাগাও থাকতো না। ওই সারা মানুষের দুনিয়ার জমিনের মধ্যে যখন আরাম করবো, ইলা কোনো আরাম পাইতো নাই। আল্লাহ সূর্যরে কইয়া দিবরে, সূর্য তোমার মধ্যে যে পরিমাণ তাপ আর উত্তাপ আর ভোল্টেজ আমি আল্লাহ দিয়া দিছি, ওই সারা ভোল্টেজ গুলা তুমি জমিনের মধ্যে নির্ধারণ করো, জমিনের মধ্যে নিক্ষেপ করো। আমি আল্লাহ তোমার সম্পূর্ণ আযাব দিয়া দিয়ার সারা নাফরমান অখলর উপরে উপরে তোমার সারা ভোল্টেজ তুমি নিক্ষেপ করো, যাহাতে ওরা কিয়ামতের মাঠে সামান্য লাগে আরাম না পায়। নাউযু বিল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, গে নবী, কিয়ামতের ময়দানে কি আমি আয়েশা উলঙ্গ অবস্থায় দাঁড়াইমু? আল্লাহর নবী জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও আয়েশা, কিয়ামতের ময়দানে তুমি নবীর মেয়ে হও আর নবীর ছেলে হও না কেন, নবীর স্ত্রী হও না কেন, ওই কিয়ামতের ময়দানে সারা মানুষ কিয়ামতের দিন উলঙ্গ অবস্থায় দাঁড়াইব। নাউযু বিল্লাহ। হযরত আয়েশা কইলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কিয়ামতের ময়দানে আমি আয়েশা যদি উলঙ্গ অবস্থায় দাঁড়াই, সারা মানুষে তো আমি আয়েশার শরীর খান্তা দেখি লাইবা। আবার নবী জেলা গলে কইলা, গো আয়েশা, ওই কিয়ামতের ময়দানে সারা মানুষ জাতীয় নিচে দিছাইব, সামনের দিকে তাকাইবার পর্যন্ত ক্যাপাসিটি থাকতো নাই। নাউযু বিল্লাহ। হযরত আয়েশা ফরমান, ইয়া
রাসূলুল্লাহ, ওই সূর্য লক্ষ লক্ষ মাইল উপরে থাকার পরেও আমরা গরম জানতাম পারি আর না। কিয়ামতের ময়দানে সূর্য আধা উপরে থাকবে নবী, ওই সূর্যের তাপ আর উত্তাপ আমরা কেমনে করে সহ্য করব? আবার নবী জবাব দিলা গো আয়েশা, যে মানুষে 5 ওয়াক্তের নামাজ জমিনের মধ্যে পড়িছে, কোরআনে কারীম তিলাওয়াত করছে, তার দিন থেকে ওখান শরীয়ত সম্মত দিন থেকে ওখান খাটাইছে, ওই মানুষ জাতির শুধুমাত্র মুখ ওখান কামিব, সুবহানাল্লাহ। আর যে মানুষে জমিন বেফরদয়া চলছে, নাফরমানি করছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, গাঞ্জা খাইছে, জমিন মানুষ জাতির হক মারিয়া জমিন খাইছে, ওই মানুষটার সারাটা শরীর গামতে গামতে জমিন ওখান তাম্বায় পরিণত হয়ে যাবে। ওই মানুষে যদি নিচে দিছ কুরবানি ছাড়িয়া শুধুমাত্র ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি হইয়া খান্দিবা, কোনো মানুষের ইন্তিকির মধ্যে নিজের গুনার উপরে শর্মিন্দা হইবা, কোনো মানুষের আল্লাহ আরশে আযীমের ছায়ার তলে জায়গা দিত নাই। নাউযু বিল্লাহ। তাই কিয়ামতের ময়দানে সারা মানুষ যখন যাইবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 15 নম্বর পারার মধ্যে ফরমান, ওয়া উযিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কিয়ামতের ময়দান সারা মানুষ জাতি যখন নিচে দিছ কুরবানি ফেলাইয়া, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি হইয়া খান্দিবা, ওই সবাই খানো আল্লাহ জাল্লা জালালু আপনার ওই রহমতের ফরিস্তা করলে আপনার আমার সামনে ঘোষণা করিয়া কইবা, লিমানিল মুলকুল ইয়াউম, হে দুনিয়ার রাজা বাচ্চারা কোথায়? ওই দুনিয়ার বড় বড় ধনী মানুষরা কোথায়? কত মানুষের অন্যায় ভাবে অত্যাচার করলায়, কত গাড়ি ব্যবহার হক মারিয়া খাইলায়, আজকে একটা বার দাঁড়াও, তোমাদের বেটাগিরি, তোমাদের সম্পত্তি, তোমাদের শক্তিগুলা দেখাও, আমি আল্লাহ তোমাদেরকে প্রশ্ন করি। নেতা হল, খেতা হল, দুনিয়ার প্রাইম মিনিস্টার তাকি লইয়া যত বড় বড় দাম্ভিকতা করনেওয়ালা ব্যক্তি একটা বার আমার সামনা খানো দাঁড়াও, আর তোমরা বলো চাইন আজকের দিন কোন বিচারের মালিককে তোমরা জানাও চাইন। সারা মানুষে কোনো জবাব দিতা না, নিচে দি খোল্লা দিয়া শুধুমাত্র ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। ও সবাই এখানে আবার আল্লাহ তাআলা জবাব দিবা, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিন কোন বিচারের মালিক আমি একমাত্র আল্লাহ, সুবহানাল্লাহ। হে রাজা বাচ্চারা, আজকের দিন কোনো ঘুষ থাকবে না, কোনো উকিল নাই, কোনো ম্যাজিস্ট্রেট নাই, কোনো বেঈমান, কোনো মরিব থাকতো নাই। আজকের দিন কোন সারা বিচার আমি আল্লাহ তাআলা করিয়া যাইব, সুবহানাল্লাহ। ওই সময় এখানে একজন একজন করিয়া প্রত্যেকের ডায়েরি, দুনিয়ার জমিনে কোন গাছর নিচে, কোন লেফার নিচে, কোন কালপাটর নিচে ওই দোকান গুলা খসলায়, কোন গাড়ি ব্যবহার হকান মারিয়া খাইছ, তুমি অবৈধ ফনমাত্রা মনে করছো, পৃথিবীর কোন মানুষ জাতীয় জানে না, তোমার মা জানে না, বাবা জানে না। হে মুসলমান, একটা বারও কি তুমি কি জানো না, তোমার ডাইনোর খানদার মধ্যে একজন রহমতের ফরিস্তা আছে, বাবার খানদার মধ্যে একজন আছে, সারা ফরিস্তা গুলায় তোমার সম্পূর্ণ অনেকগুলা লেত্রা, তোমার গুণাগুলা লেত্রা, দুইজন ফরিস্তা তুমি গুমর হালত গুনাহ করলো এন্ট্রি করিয়া যাইত্রা, আর সজাগ অবস্থায় যদি গুনাহ করো সারা এন্ট্রি করিয়া যাইত্রা, সুবহানাল্লাহ। তুমি ভাবছো পৃথিবীর কোন মানুষে তোমার গুনার কথা জানে নাই, সারা মানুষে যদি দুনিয়ার জমিনে তোমার গুনার কথা জানুক আর না জানুক, তোমার নাফরমানির কথা জানুক আর না জানুক, অবৈধ ফনমাতার কথা পৃথিবীর কোন মানুষে জানুক আর না জানুক,
একমাত্র আবার আল্লাহ সব কিছু জানেন। হৌ সুবহানাল্লাহ ওয়াল্লাহু সামিউম বাসীর। আমি আল্লাহ সব কিছু শুনিয়ার আর সব কিছু শক্তি দেখিয়ার। হৌ সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে তোমার সামনে খানো ওই জিন্দেগির সারা নেক আমল আর গুনার খাতাগুলা যখন হাজির করা হবে, ওই সবাই এখানে তুমি আল্লাহর কাছে আনসার মালি হাদাল কিতাব। ওগো আল্লাহ, এত বড় ডায়েরি, এত বড় কিতাব তো জীবনে কোনোদিন দেখি নাই রে আল্লাহ। ওই এত বড় ডায়েরি গুলা আবার সামনে খানো যে তুমি উপস্থিত করলা, এই ডায়েরিটা কিসের, এই খাতাগুলা কিসের? আল্লাহ জবাব দিবা লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হে নাফরমান, তুমি কোন দিন বড় গুনাহ করলাই, কোন দিন ছোট গুনাহ করলাই, পৃথিবীর তোমার কেউ জানো কার না জানো আমি আল্লাহ দেখিয়া ওই খাতার মধ্যে এন্ট্রি খনাইয়া রাখছি। নাউযু বিল্লাহ। হে নাফরমান, এখন দাঁড়াও, তোমার জিন্দেগির হিসাব আমার সামনে খানো দিয়ে যাও। কোন দিন কোন হালত কোন ইবাদত খান করছো খৌসাই। নাফরমানে যখন কোনো জবাব দিতে পারতো না, আবার আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে ফরমায় আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আবার আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে ফরমায় কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ জাতির মুখের মধ্যে তারা লাগানো হইব। ওই মানুষ জাতির হাসে সাক্ষী দিব, পায়ে সাক্ষী দিব। সমস্ত আঙ্গুলগুলারে আল্লাহ তাআলা মুখে পরিণত করব। ওই আঙ্গুলের মাথার মধ্যে দাঁত নিয়ে দিব, আঙ্গুলে তোমার বিরুদ্ধে সাক্ষী দিব। কোন দিন কোন হালত আঙ্গুল দিয়ে তুমি অবৈধ টাইপিং করলাই, কোন মানুষের অবৈধ তুমি টাচ করলাই, কোন মানুষ জাতির অবৈধ সম্পদগুলো তোমার হাত দিয়ে তুমি দাবিত করলাই, তোমার পায়ে তোমার বিরুদ্ধে সাক্ষী দিব, তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে সাক্ষী দিব। হে মুসলমান, দুনিয়ার জন্য তুমি ট্রাফিক আইনে মানিয়া কত সুন্দর করে চলো। কোন জায়গার মধ্যে পুলিশে নয়টি লেখিয়া তুইলে কত সুন্দর করে ফলো করো, একটা বারও কি চিন্তা লাগে না। ওই তোমার ডাইনর খান্দ বাবার খান্দ দুইজন ফরিস্তা আল্লাহ দিয়া দিল। ওই সারা ফরিস্তা হলে তোমার সব কিছু লিপিবদ্ধ করিয়া রাখরা। কিয়ামতের ময়দানে যখন তোমার সামনে কানো সারা হাজির দেওয়া হবে,